আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার এক কাকাকে নিয়ে এসেছি। তিনি এবং তার জীবনের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করবেন, আর যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো কাকা বলুন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি এসকে শাহাবুদ্দিন আহমেদ শাবু। আসলে অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, লাইফ ইজ নট বেড অফ রোজ। সো এই জীবনকে যেহেতু পুষ্পসজ্জা না, সেহেতু আমরা ছেলে আমাদেরকে হার্ড অ্যান্ড সোলভাবে তীব্র স্প্রা নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আগে একটা কথা ছিল, ডু আর ডাই, করো কিংবা মরো। বাট এখন কিন্তু সেই কথাটা আর উইডো রয়ে গেছে। এখন এজ অফ সায়েন্স, ডিজিটাল যুগ, এ যুগে সবাই কিন্তু নিজেকে চায় স্টাবলিশ হতে। সো আমরা পরিশ্রম করব এতটাই যাতে অন্যরা আমার পরিশ্রমটা দেখে অনুকরণ করে। আমরা যদি একটা ভিডিও এমনভাবেই তৈরি করব, সে ভিডিও দেখে অন্যরা যাতে কপি করে, অন্যরা যাতে জ্ঞানমূলক কথা জানতে পারে। সো জীবনে দুটি দিক খুব কঠোরভাবে মেনে চলতে হবে। একটা হলো পরিশ্রম, আর দ্বিতীয়টা হলো টার্গেট, লক্ষ্য। যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে জীবনে কখনোই ওই গোলে পৌঁছানো যাবে না। সো আমি, হ্যালো গাইস, আমার এই ভিডিওকে কেন্দ্র করে আমার আইডি যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি শুধু একটা উপদেশ দিয়েই যাব, সেটা হলো পরিশ্রম। পরিশ্রম কথায় আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ সাকসিড। তো বর্তমান যুগের ছেলে এবং মেয়েরা যারা প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে, মানে কেউ আমাকে ছেড়ে চলে গেল, তো আমি নাকে পেলাম না পাওয়ার কারণে দেখাচ্ছে কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় ধরে নিচ্ছে। এটা কি আসলেই যৌক্তিক কি যৌক্তিক না, এই ব্যাপারে বলুন। আই মিন দ্যাট আমিও কিন্তু একটা ভালোবাসার জ্বলন্ত রূপ। আমার প্রাণপ্রিয় এক্স ফ্রেন্ড, আমার থেকে 3.5 বছর, তাকে ছাড়া আমি একা আছি। তবে ওই কথায় আছে, রাখে আল্লাহ মারকে আর মারে আল্লাহ ঠেকাকে। আর যে তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমার লাইফটা খেয়ে এলোমেলোভাবে জীবন থেকে চলে যাবে না। আর কথায় আছে যে খাট ভাঙলে খুঁড়ো আছে, তার উপর আরও আছে। তো হ্যালো গাইস, যারা টিনেজ মিন্স 13 থেকে 19 পর্যন্ত যাদের বয়স, তারাই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। তাদের মনটা আবেগ, তো আসলে আবেগ দিয়ে সব কিছু হয় না। আর ছেলেদেরকে আমি বলছি মেনশন করে, তোমরা লক্ষ্য রেখো টাকা। দেখবে এক সময় তোমার টাকা দেখে ওই ফ্যামিলির বাবা মা থেকে শুরু করে 14 গোষ্ঠী তোমার কাছে মেয়ে দিতে চলে আসবে। কারণ এখনকার যুগে একটা মেয়ের বাবা মনে করে, হ্যাঁ, এখনকার যুগে একটা মেয়ের বাবা মনে করে যে একটা সরকারি চাকরি, সরকারি চাকরিটাই সোনার হরিণ মনে করে, কিংবা ব্যবসায়ী। সো নিজেকে এস্টাবলিশ করো, দেখবে ওই ফ্যামিলির মা বাপ না, তার 14 গোষ্ঠী তোমার পিছনে ছুটবে। আর ভালোবাসা তো আছে, ভালোবাসা না হলে তো এই পৃথিবীটাই থাকতো না। আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করব। প্রশ্নটা হলো, আমরা যখনই ভালো কিছু করতে যাই, যখন আমরা একটা নতুন কিছু করতে যাই, অনেক লোকে এসে বলে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, বা মেন কথা লোকে কি বলবে এটা ভেবে আমরা আমাদের লক্ষ্য থেকে ছিটকে যাই বা সরে দাঁড়াই। এই ব্যাপারে আমাদের একটি অনুপ্রেরণা দেওয়ামূলক কথা বলেন। আচ্ছা, আমি আমারটাকেই বলি, আপনারা ক্লিয়ার বুঝবেন। ওই কথায় আছে যে, প্রবাদ আছে যে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তো সূর্য আছে। আই মিন দ্যাট আমি এসকে শাহাবুদ্দিন আহমেদ শাবু ওরফে সম্রাট, শোলকুপা, ঝিনাইদহ, গাড়াগঞ্জ, আনিপুরের ছেলে। আমি নিজেই ক্রিয়েট করছি, দুঃখ দেখে তুই করিস নে ভয়, দুঃখের পরেই সুখ আসে। সো তুমি
যেখানে লক্ষ্য স্থির করেছো লক্ষ্যের দিকে যাও। কারণ কি, ওই ভালো কাজ করতে গেলে সবাই পিছনে পিন মারে। কারণ আমি যখন ভিডিওটা শুরু করে দিলাম তখন সবাই বলে মেন্টাল। আমাকে কিন্তু ক্যামেরা ধরার জন্য একটাও ছিল না, একটা ম্যান পাই নাই। আমার ফোনটা স্ক্রিনটা ভেঙে পর্যন্ত গেছিল। এখন সবাই বলে ভাই একটা ভিডিও করেন না, ভাই চলেন যাই একটা ভিডিও বানাই। তো আসলে নিজের লক্ষ্য যদি, টার্গেট যদি থাকে ঠিক, আর চাওয়াটা যদি হয় মনোপূর্ণ, তাহলে বিধাতাও অবশ্যই চাওয়াটা পূর্ণ করে দেবে। সো লক্ষ্যকে কখনোই বিচ্ছিন্ন, অন্যের কথায় সরে দাঁড়ানো হ্যাঁ, ঠিক হ্যাঁ, হবে না। হ্যাঁ। তো সকলে ভিডিওটি দেখুন বা অন্যান্য চ্যানেলে, এই চ্যানেলে অন্যান্য ভিডিও দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ কাকা। থ্যাংক ইউ।